যাত্রাপথে হঠাৎ একদিন এক বৃদ্ধ লোকের সাথে দেখা। তো আমি একটু নিজে থেকেই বৃদ্ধ লোকটাকে বললাম, স্যার কেমন আছেন? তিনি আমাকে জবাবে বললেন, জি আলহামদুলিল্লাহ। আমি বললাম, স্যার আমাকে চিনতে পেরেছেন? স্যার আমাকে বললেন, না আমি তোমাকে চিনতে পারিনি, কে তুমি? আমি জবাবে বললাম, স্যার আমি আপনারই একজন ছাত্র। কুশল বিনিময়ের এক পর্যায়ে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখন কি করছো? আমি স্যারকে বললাম, স্যার আমি আপনার মতোই একজন শিক্ষক। আমি আমার নিজের পেশা শিক্ষকতায় বেছে নিয়েছি। সাবেক একজন ছাত্রের মুখে এমন একটি কথা শুনে স্যার গর্বে বুক ভরে গেল। স্যার বললেন, আহ কি দারুণ, শুনে খুব ভালো লাগলো যে তুমি আমার মতো হয়েছো তাহলে। আমি বললাম, হ্যাঁ স্যার একদম ঠিক কথা বলেছেন। আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তখন সেই যুবকের পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল, আপনি আমাকে আপনার মতো হতে অনুপ্রেরণায় উদ্মুগ্ধ করেছেন। বৃদ্ধ শিক্ষকটি কিছুটা কৌতূহল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার শিক্ষক হবার পিছনে কারণটা জানতে চাইলেন। আমি আমার শিক্ষককে সেই ঘটনাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম, স্যার আপনার মনে আছে সেই দিনটির কথা, যে দিনটি আমার জীবনের স্মরণীয়? আমি বললাম, স্যার একদিন আমার এক সহপাঠী এক সুন্দর একটা ঘড়ি পরে এসেছিল স্কুলে। আমি ঘড়িটা দেখে নিজের লোভকে সামলাইতে পারিনি। আমার শুধু মনে হয়েছিল ওই ঘড়িটি আমাকে চাই, ওই ঘড়িটি আমার যে কোনো মূল্যে আমার করে চাই। তো আমি কোনো একভাবে সেই ঘড়িটি আমার করে নেই। তো এক পর্যায়ে গিয়ে আমার সহপাঠী আপনার কাছেই বিচার দিলেন, স্যার আমার ঘড়িটি হারিয়ে গিয়েছে। আপনি ক্লাসরুমে সবার কাছে জিজ্ঞাসা করলেন, ছাত্ররা তোমরা যেই এই ঘড়িটি নিয়ে থাকো ঘড়িটি ফেরত দিয়ে দাও। তো আমি তখনও ঘড়িটি দিতে চাইনি। যখন আপনি বললেন সবাই হাত উঁচু করে বেঞ্চের উপরে দাঁড়াও, আমি এক এক করে সকলের পকেট চেক করব, তো আমি তখন অনেকটা ভয় পেয়ে যাই। আর সব থেকে অবাক করা বিষয় কি স্যার জানেন? আপনি সেদিন এক এক করে সবার পকেট চেক করতেছিলেন, কিন্তু তার আগে প্রত্যেকটা ছাত্রকে বলেছিলেন তোমরা সবাই তোমাদের চোখটা বন্ধ রাখবে। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সার্চ না দেওয়া পর্যন্ত, আমি না বলা অবধি কেউ চোখ খুলতে পারবে না। আপনি এক এক করে সার্চ করতে শুরু করলেন। যখন আমার পকেটে হাত দিলেন, ভয়ে আমি ঘেমে যাচ্ছিলাম, বুকটা ধরপড় করছিল, এই বুঝি চিৎকার করে কান্না করব। কিন্তু অবাক করা বিষয় কি স্যার জানেন? আপনি সেদিনও চুপ ছিলেন। আপনি যখন ঘড়িটা আমার পকেটে পেয়ে গেলেন, তারপরও আপনি শেষ লাস্ট বেঞ্চ অবধি সকলের পকেট সার্চ করেছিলেন। তারপর যখন ঘড়িটা তাকে ফেরত দিলেন, তখন আমার সহপাঠী জানতে চাইল, স্যার ঘড়িটা কোথায় পেলেন? তখন আপনি বলেছিলেন, স্যার ঘড়িটা কোথায় পেলাম এটা গুরুত্বপূর্ণ নয়, তুমি যে ঘড়িটা পেয়েছো এটাই গুরুত্বপূর্ণ। সেদিনের কথাটা আমার এখনো কানে বাজে। আর সেই দিনের একটা ঘটনা আমাকে আজ এই মহান পেশায় উন্মুগ্ধ করেছে, আমাকে উদাসীন করেছে। এই শিক্ষকতা পেশায় আমার কাছে মনে হয়েছে একটা মহৎ পেশা। হ্যাঁ স্যার। তো তখন স্যার জবাবে বলল, তোমার উপরও আমার কোনো অভিযোগ নেই, কারণ সেদিন আমার চোখটাও বন্ধ ছিল। তো শিক্ষা এমন জিনিস, সেদিন কিন্তু স্যার আপনি আমাকে চাইলে পানিশমেন্ট দিতে পারতেন। সেদিন কিন্তু আপনি আমাকে চাইলে স্কুল থেকে সাসপেন্ড করতে পারতেন। সেদিন আপনি চাইলে আমার অভিভাবককে ডেকে এনে আমার বিচার করতে পারতেন। এতে করে সকলে জানতে পারতো আমার সম্মানহানি হতো। কিন্তু আমি বুঝতে পেরেছি এটা একটা অপূর্ব সংশোধন, যার জন্য
আজকে আমি এই মহৎ পেশা বেছে নিতে বাধ্য হয়েছি স্যার। আমি সেদিন শপথ করেছিলাম আমি আপনার মতো একজন আদর্শ শিক্ষক হব। আজ আমি গর্বিত স্যার। সবাইকে সব শিক্ষা ওপেনে দিতে নেই। কিছু শিক্ষা বুদ্ধিমানরা যেভাবে দেয় সেটাতে তিরস্কার নয়, বরঞ্চ সংশোধনের সুযোগ পাওয়া যায়। অনেকক্ষণ ধরে গল্পটি শুনলেন। আশা করি মানুষত্ব আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ আছে। ধন্যবাদ। আপনার অনেক ধৈর্য। একটা শিক্ষণীয় গল্প এত সময় ধরে শুনলেন। ভালো থাকবেন। সাইনিং অফ, ইকরামুল বেবি।